সম্মানিত ভূমি সেবা গ্রহীতা, অভিযোগ দ্রুত, সহজ ও কার্যকরভাবে গ্রহণ এবং নিষ্পত্তির লক্ষ্যে চালু করা হয়েছে অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সিস্টেম। এই ব্যবস্থাপনায় ভূমি সেবা গ্রহীতা ঘরে বসেই অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন এবং অভিযোগের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন, কিংবা চাইলে আমাদের হেল্পলাইন 16122 নম্বরে কল করে অভিযোগ দায়ের করতে পারবেন। এই ভিডিওতে অভিযোগ দাখিল থেকে শুরু করে অভিযোগ নিষ্পত্তি ও আপিলের কার্যক্রমের সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। ভূমি সেবা সংক্রান্ত সকল অনলাইন সেবা গ্রহণের জন্য নাগরিককে land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই পোর্টালের মাধ্যমে নাগরিক সহজেই অভিযোগ দাখিল, অভিযোগের অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে আপিল করতে পারবেন। নাগরিক চাইলে ভূমি মন্ত্রণালয়ের হেল্পলাইন নম্বর 16122 নম্বরে কল করে অভিযোগ দায়ের করতে পারবেন। ভূমি সেবা অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে নাগরিকের অভিযোগ দ্রুত গ্রহণ, যাচাই, শুনানি এবং নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করা হয়। ভূমি মালিকগণ ভূমি সংক্রান্ত সমস্যায় অভিযোগ দাখিল করতে চাইলে land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে তাদের নিবন্ধিত প্রোফাইলের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর কারিগরি সহায়তা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা অপশন নির্বাচন বা ক্লিক করলে নতুন ইন্টারফেস দেখা যাবে। নাগরিক তার ড্যাশবোর্ড, অভিযোগ ব্যবস্থাপনা এবং কারিগরি সহায়তা এই তিনটি অপশন দেখতে পারবে। নাগরিক ড্যাশবোর্ড থেকে তার দায়েরকৃত অভিযোগের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। নতুন অভিযোগ দাখিল করার জন্য নতুন অভিযোগ দাখিল করুন এই অপশনে ক্লিক করতে হবে। এরপর অভিযোগের ধরন, বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। প্রয়োজনে অডিও রেকর্ড সংযুক্ত করা যাবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর অভিযোগ দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে। অভিযোগটি সফলভাবে দাখিল হলে নাগরিক একটি ট্র্যাকিং নম্বর পেয়ে যাবেন। পরবর্তীতে নাগরিক এখান থেকেই অভিযোগের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। অভিযোগের বিস্তারিত অংশে অভিযোগ সম্পর্কিত সকল তথ্য, সংযুক্ত ডকুমেন্টস এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গৃহীত পদক্ষেপসমূহ পর্যায়ক্রমে দেখা যাবে। এভাবেই নাগরিকগণ সহজে ও স্বচ্ছতার সাথে অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত অভিযোগ দাখিল এবং অভিযোগের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। আপনার দায়েরকৃত অভিযোগটি ভূমি মন্ত্রণালয়ের নির্ধারণকৃত অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তার নিকট পৌঁছাবে। পর্যায়ক্রমে নিষ্পন্ন করার জন্য কর্মকর্তাগণ উদ্যোগ গ্রহণ করবেন। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে ভূমি সেবা পোর্টাল ব্যবহার করে খুব সহজে সম্মানিত দায়িত্বপ্রাপ্ত অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বা কমপ্লেইন ম্যানেজমেন্ট অফিসার এবং আপিল কর্মকর্তাগণ অভিযোগ যাচাই, শুনানি, নিষ্পত্তি এবং আপিল কার্যক্রম সম্পন্ন করবেন। চলুন পর্যায়ক্রমে পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। এই অংশে ভূমি সেবা অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেমে বিভিন্ন প্রশাসনিক স্তরে দায়িত্বপ্রাপ্ত অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এবং আপিল কর্মকর্তাগণের দায়িত্ব বন্টন উপস্থাপন করা হয়েছে। উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি এর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করবেন জেলা প্রশাসক।
জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং জেলা প্রশাসক অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর আপিল কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক, এবং জেলা প্রশাসকের আপিল কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার। এছাড়াও ভূমি মন্ত্রণালয়, ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের জন্য নির্ধারিত অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এবং আপিল কর্মকর্তাগণ তাদের নিজ নিজ প্রশাসনিক কাঠামো অনুযায়ী অভিযোগ ও আপিল কার্যক্রম পরিচালনা করবেন। এভাবে ধাপভিত্তিক দায়িত্ব বণ্টনের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি এবং আপিল কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হয়েছে। কর্মকর্তাদের ক্ষেত্রে প্রথমে land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে প্রশাসনিক লগইন থেকে কর্মকর্তা তার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মেনু বারে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা অপশনে ক্লিক করতে হবে। কর্মকর্তার ড্যাশবোর্ড থেকে নতুন অভিযোগ, প্রক্রিয়াধীন অভিযোগ, নিষ্পন্নকৃত অভিযোগ এবং আর্কাইভকৃত অভিযোগসমূহ পর্যবেক্ষণ করা যাবে। অভিযোগের বিস্তারিত অংশে নাগরিকের তথ্য, অভিযোগের বিবরণ এবং সংযুক্ত ডকুমেন্ট দেখা যাবে। পরবর্তীতে কর্মকর্তা প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রেরণ, প্রক্রিয়াধীন, নিষ্পন্ন ও আর্কাইভ অপশন নির্বাচন করা যাবে। এক্ষেত্রে অভিযোগটি প্রেরণ করতে চাইলে প্রেরণের যথাযথ কারণ নির্বাচন করে সংশ্লিষ্ট অফিস সিলেক্ট করে কর্মকর্তা তার মন্তব্য এবং প্রয়োজনীয় ফাইল সংযুক্ত করে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে। প্রক্রিয়াধীন অপশন নির্বাচন করে শুনানির তারিখ ও সময় উল্লেখ করে নাগরিক এবং প্রয়োজন সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তা বা কর্মচারীকে নোটিশ প্রদান করতে পারবেন। নিষ্পন্ন অপশন নির্বাচন করে কর্মকর্তা চাইলে নাগরিকের উদ্দেশ্যে মন্তব্য উল্লেখ করে অভিযোগটি নিষ্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে কর্মকর্তা তদন্ত প্রতিবেদন সংযুক্ত করে ইমেইল অপশনে ইমেইল প্রদান করলে প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত হবে এবং তদন্ত প্রতিবেদন এর একটি হার্ড কপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এভাবে ডিজিটাল এবং দাপ্তরিক উভয় পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। কোনো অভিযোগ যদি যথার্থ না হয় সেক্ষেত্রে আর্কাইভ অপশন সিলেক্ট করে সংরক্ষণ করতে হবে। কর্মকর্তার সিদ্ধান্তে নাগরিক সন্তুষ্ট না হলে তিনি অনলাইনের মাধ্যমে আপিল দায়ের করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপিল দায়ের এবং নিষ্পন্ন করতে হয়। এই অংশে ভূমি সেবা অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেমে বিভিন্ন প্রশাসনিক স্তরে দায়িত্বপ্রাপ্ত অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এবং আপিল কর্মকর্তাগণের দায়িত্ব বন্টন উপস্থাপন করা হয়েছে। উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি এর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, এবং উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করবেন জেলা প্রশাসক। জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং জেলা প্রশাসক অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর আপিল কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক, এবং জেলা প্রশাসকের আপিল কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার। এছাড়াও ভূমি মন্ত্রণালয়, ভূমি আপিল বোর্ড,
ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের জন্য নির্ধারিত অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এবং আপিল কর্মকর্তাগণ তাদের নিজ নিজ প্রশাসনিক কাঠামো অনুযায়ী অভিযোগ ও আপিল কার্যক্রম পরিচালনা করবেন। এভাবে ধাপভিত্তিক দায়িত্ব বন্টনের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি এবং আপিল কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হয়েছে। আপিল দায়ের জন্য নাগরিককে নির্ধারিত আপিল অপশন নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আপিলের শিরোনাম, আপিলের কারণ বর্ণনা করে আপিল সম্পর্কিত সংযুক্তি যদি থাকে সেটি ফাইল সংযুক্ত করে দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে। আপিল কর্মকর্তা তার আইডিতে আপিল অপশন ক্লিক করে নতুন আপিলের বিস্তারিত দেখতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রেরণ, প্রক্রিয়াধীন, নিষ্পন্ন ও আর্কাইভ অপশন নির্বাচন করতে পারবেন। এক্ষেত্রে আপিলটি প্রেরণ করতে চাইলে প্রেরণের যথাযথ কারণ নির্বাচন করে সংশ্লিষ্ট অফিস সিলেক্ট করে আপনার মন্তব্য এবং প্রয়োজনীয় ফাইল সংযুক্ত করে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে। প্রক্রিয়াধীন অপশন নির্বাচন করে শুনানির তারিখ ও সময় উল্লেখ করে নাগরিক এবং প্রয়োজন সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তা বা কর্মচারীকে নোটিশ প্রদান করতে পারবেন। নিষ্পন্ন অপশন নির্বাচন করে কর্মকর্তা চাইলে নাগরিকের উদ্দেশ্যে মন্তব্য উল্লেখ করে অভিযোগটি নিষ্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে কর্মকর্তা তদন্ত প্রতিবেদন সংযুক্ত করে ইমেইল অপশনে ইমেইল প্রদান করলে প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত হবে এবং তদন্ত প্রতিবেদন এর একটি হার্ড কপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এভাবে ডিজিটাল এবং দাপ্তরিক উভয় পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। কোনো আপিল যদি যথার্থ না হয় সেক্ষেত্রে আর্কাইভ অপশন সিলেক্ট করে সংরক্ষণ করতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের মনিটরিং ড্যাশবোর্ডের মাধ্যমে দেশব্যাপী অভিযোগ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার সুযোগ রয়েছে। ম্যাপ ভিত্তিক ড্যাশবোর্ডে বিভাগ, জেলা এবং উপজেলা অনুযায়ী অভিযোগের সংখ্যা, অবস্থা এবং সেবাভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়। এর মাধ্যমে অভিযোগ ব্যবস্থাপনার সামগ্রিক চিত্র সহজেই বিশ্লেষণ করা সম্ভব হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের আওতাধীন সকল অভিযোগ ও আপিল কার্যক্রমের বিস্তারিত তথ্য মনিটরিং ড্যাশবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন। এই ম্যাপভিত্তিক মনিটরিং ড্যাশবোর্ডের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় দেশব্যাপী সকল অভিযোগের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে পারবে। একইভাবে বিভাগীয় কমপ্লেইন ম্যানেজমেন্ট অফিসার এবং আপিল কর্মকর্তাগণ তাদের বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলার ম্যাপ ভিত্তিক অভিযোগের তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন। জেলা কমপ্লেইন ম্যানেজমেন্ট অফিসার এবং আপিল কর্মকর্তাগণ তাদের জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলার অভিযোগের কার্যক্রম ম্যাপের মাধ্যমে মনিটরিং করতে পারবেন। একইভাবে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ তাদের উপজেলার সেবাভিত্তিক অভিযোগের তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন। এই সমন্বিত ম্যাপ ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে অভিযোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ভূমি মন্ত্রণালয়ের সাথে থাকার জন্য। ভূমি মন্ত্রণালয় জনবান্ধব অটোমেটেড ভূমি সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।